হজরত সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীর তীরে বসেছিলেন। হঠাৎ করে তার চোখ পড়ল একটি পিপিলিকার উপর। তিনি দেখতে পেলেন একটি পিপিলিকা মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসল। নদীর তীরে পৌঁছতেই একটি পানি ব্যাঙ হা করে পিপিলিকা দিকে গিলে ফেলল। এরপর ব্যাঙটি ডুব দিল পানির গভীরে। দীর্ঘক্ষণ পানির নিচে থাকার পর ব্যাঙটি আবার নদীর তীরে ভেসে উঠল। সুলাইমান আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন ব্যাঙটি হা করে পিপিলিকাটিকে ছেড়ে দিল এবং সেখানেই বসে রইল। হজরত সুলাইমান আলাইহিস সালাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের দিকে। ব্যাপারটা কি তা বোঝার চেষ্টা করলেন তিনি পিপিলিকাটিকে ডেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? পিপিলিকা উত্তরে বলল, নদীর নিচে একটি বিশাল পাথরের ভেতরে ভিন্ন রকম পোকামাকড়ের জন্ম হয়েছে। তাদের অনেকেই অন্ধ, তারা রিজিকের সন্ধানে বাইরে যেতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক পৌঁছনোর দায়িত্ব আমার উপর ন্যস্ত করেছেন, কিন্তু তারা যেখানে থাকে সেখানে পৌঁছনো আমার একার পক্ষে সম্ভব নয়। তাই পানির নিচে যাতায়াতের বাহন হিসেবে মহান আল্লাহ পাক এই ব্যাঙটিকে আমার অনুগামী করে দিয়েছেন। আমি তার মুখের ভেতরে প্রবেশ করে নিরাপদে নদীর নিচে যাই এবং তাদের কাছে রিজিক পৌঁছে দিই। আমার কাজ শেষ হলে আবার তার মুখের ভেতরেই ফিরে আসি। হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন মহান পয়গম্বর। পিপিলিকার এসব কথা শুনে তিনি মহান রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন।